LAMB ল্যাম্প নাকি ল্যাম্প কি একটু দেখি আমরা এই যে আইপিএতে আছে ল্যাম্প দ্যাট মিন্স বিটা এখানে হাইড হয়ে গেছে সো LAMB নট ল্যাম্প ইট উইল বি ল্যাম্প কিন্তু কেন চলুন একটু দেখি কোন শব্দে m প্লাস বি m প্লাস বি যদি দ্যাট মিন্স কোন একটা শব্দের মধ্যে যদি m থাকে এবং m এর সাথে m এর পরেই যদি বি থাকে যেটাকে আমরা এভাবে লিখেছি কোন শব্দে m প্লাস বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে কথা বুঝে নেবেন কোন একটা শব্দে যদি m থাকে এবং বি থাকে এবং তারপরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে বি উচ্চারিত হয় না ধরেন কোন একটা শব্দ যে শব্দ যেটা লিখেছি LAMB হ্যাঁ এই শব্দে দেখেন m এবং b পরপর আছে এবং তারপর কোনো ভাওয়েল নাই ঠিক আছে সো একইভাবে কোন শব্দ যদি m প্লাস b যদি পরপর থাকে এবং b এর পর যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে সেক্ষেত্রে বিটা উচ্চারিত হয় না সেজন্যই এই ওয়ার্ডটিতে কি হয়েছে ল্যাম্প না হয়ে দেখেন এই যে m এর পর b আছে এবং b এর পর কোনো ভাওয়েল নাই সেজন্য এখানে বিটা হাইড হয়ে গেছে ল্যাম্প বুঝতে পারছি কথা চলুন আমরা কিছু एग्जांपल দেখে নিই খুবই কমন কিছু एग्जांपल আমরা দেখব দেখেন এই যে একদম প্রথম যে ওয়ার্ডটি আছে COMB আমরা যেটাকে বাংলায় বলে থাকি চিরুনি বলে থাকি হ্যাঁ আমরা কি বলবো comb না ইট উইল বি অ্যাকচুয়ালি comb বিটা এখানে হাইড হয়ে গেছে এরপর ওটা দেখেন BOMB কি বোমা বাংলায় বলে আমরা বোমা কি হয়েছে bomb দেন এরপর আছে LAMB ল্যাম্প হবে না ইট উইল বি ল্যাম্প এই যে আমি বাংলায় লিখে দিয়েছি ল্যাম্প একইভাবে 4 নম্বরটা দেখেন ক্লাইম্ব হবে না ক্লাইম্ব আমরা অনেকে বলে থাকি ক্লাইম্ব না এখানে বিটা হাইড হয়ে যাবে সো ইট উইল বি অ্যাকচুয়ালি climb next one tomb not tomb it will be actually tomb বিটা হাইড হয়ে গেছে যেটা আমরা বাংলায় বলে থাকি মূলত সমাধি হ্যাঁ tomb not tomb next one numb no it will be numb then এরপর আছে thumb thumb হবে না it will be thumb দেখেন thumb and last one is thumbnail not thumbnail না হয়ে কি হবে thumbnail সো আমরা প্রথম থেকে শুরু দেখি আবার comb bomb lamb climb tomb numb thumb thumbnail সো কোন শব্দের মধ্যে যদি আপনি যদি m যদি দেখতে পারেন এবং m এর পর যদি b থাকে এবং তারপর যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে সেই ক্ষেত্রে একদম শেষে যে বিটা থাকবে সেই বিটা কি হয়ে যাবে হাইড হয়ে যাবে এখানে দেখেন এই যে এখানে কিন্তু বিটা কিন্তু এই যে mb এটা কিন্তু মধ্যখানে একটা ওয়ার্ড মধ্যে বসেছে এবং তারপরে একটা n আছে আর আমরা যে জানেন একটা কনসোনেন্ট সাউন্ড একটা কনসোনেন্ট ঠিক আছে সো সেই ক্ষেত্রে এখানে ভাওয়েল নাই সেজন্য এখানে বিটা হাইড হয়ে কি হয়েছে থাম্বনেইল দেখেন আইপিতে দেখেন থাম্বনেইল I hope you got it. That's all for today. পরবর্তীতে ঠিক এমনই আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হবো এবং আজকের ক্লাসটি আপনারা কেমন বুঝতে পেরেছেন এবং কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। That's all for today. Thank you very much.